আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর বলতে গেলে আল্লাহ তাআলার কাছে কেমনই করি। তো আজকে একটি গল্প নিয়ে আসলাম। প্রতিদিনের মধ্যে প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি ভিডিও বানাই। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনার হৃদয়ে একটু দোলা দিয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকবেন এই ভাইয়ের। সৌদি আরব প্রবাসী এক ভাই, ওনার জীবনের যে কষ্টগুলা তুলে ধরার চেষ্টা করব। আর উনি কষ্টের কথাগুলো আজকে আমার এক প্রবাসী ভাইয়ের সাথে শেয়ার করেছে। আসেন তার কষ্টের কাহিনীগুলো, গল্পটা একটু আমরা শুনে আসি। সালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমরা আজ শুনবো এক প্রবাসী ভাইয়ের জীবনের গল্প। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আল্লাহ যেমন রাখছে। আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়ের নামটা যেন কি? ভাই আমার নাম রেদন হোসেন হৃদয়। তো ভাই প্রবাসী আসার মূল কারণটা কি? ভাইয়া আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে, বাবার পরে সংসার হালটা আমাদেরই ধরতে হয়। ছোট দুইটা ভাই বোন আছে, তাদের ভবিষ্যতের জন্যই প্রবাসে আসা, আমাদের পরিবারে একটু সুখের জন্যই প্রবাসে আসা। আমাদের তো আর এত টাকা পয়সা নাই যে আমরা দেশে একটা ব্যবসা করবো, নিজের পায়ে নিজে স্টাবলিশ হব বা কোনো একটা চাকরি করবো ঘুষের বিনিময়ে। এই কারণে প্রবাসে আসা। পরিবারের সদস্য কতজন আপনার? এই তো আগে বাবা ছিল, এখন বাবা নেই। ছোট একটা ভাই আর একটা বোন আছে, আর আম্মু। ভাই কতটুকু পড়াশোনা করছেন দেশে থাকতে? এই তো ভাই ইন্টারমিডিয়েট পর্যন্ত, সেকেন্ড ইয়ার। তারপরে টাকার অভাবে আর পড়ালেখা হয় নাই, প্রবাস চলে আসলাম নিজের যা ছিল সর্বস্ব বিক্রি করে। তো প্রবাস জীবন কেমন কাটতেছে আপনার? আপনি নিজেই তো প্রবাস থাকেন, বুঝেনি তো কেমন কাটতেছে। এদেশের মানুষ আমাদেরকে মানুষ মনে করে না। আমরা টাকার বিনিময়ে আমাদের মনুষ্যত্বকে বাংলাদেশে রেখে আসছি। যেদিন প্রথম বাংলাদেশ বিমানে উঠছিলাম, সেদিন মন প্রাণ সব রেখে আসছি বাংলাদেশে। সবচেয়ে বেশি ভালোবাসেন কোন জিনিসটাকে? সবচেয়ে বেশি ভালোবাসি আমার আম্মুকে, আমার আব্বুকে। সবচেয়ে বেশি মিস করছেন কাকে? সবচাইতে বেশি মিস করি আমি বাংলাদেশকে, আমার পরিবারকে। সবচেয়ে বেশি ঘৃণা করেন কোন জিনিসটাকে? সবচাইতে বেশি ঘৃণা করি বিমানকে। বিমানকে? কেন? সেই যে নামায় দিয়ে গেল ভাই, আর ফিরাইলো না। একটু সুখের আশায় আমি হইলাম প্রবাসী, এখন দেখি সুখের চাইতে দুঃখ বেশি। একটু সুখের আশায়